নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিছুই না, খুবই সামান্য, খুব সহজে করা যায়। তো বসন্তকাল তো চলছে এখন তো ঋতু পরিবর্তনের সময়। তো এই সময় তো নানা ধরনের রোগ হয়। তো সেই জন্যই আজকে সেই রকমই একটা রান্না দেখাবো, যেটা খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো সেটা হচ্ছে যে আলু দিয়ে, পটল দিয়ে, সজনা ডাঁটা দিয়ে এটা পোনা মাছ বা কাতলা মাছ দুটো দিয়ে ঝোলটা করা যায়। তো এটা এই সজনা ডাঁটাটা এই সময় খাওয়াটা খুবই প্রয়োজন এবং খুব দরকার, কেননা সজনা ডাঁটার মধ্যে ভিটামিন এ ও সি আছে এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং সজনা ডাঁটার মধ্যে না ক্যালসিয়ামও আছে, যেটা আমাদের হাড়ের জন্য খুবই ভালো। আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সজনা ডাঁটাটা খেলে কি হবে, আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। অনেকে খুব এই টাইমটা খুব শরীর খারাপে ভোগে, তো সেই আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর জন্য এরকম কিছু সবজি খাওয়া দরকার। এবং কারো যদি কনস্টিপেশন থাকে সেটাতেও খুব হেল্প করে। চলো তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল বা যারা রিফাইন তেল বা যারা রাইস ব্র্যান অয়েল খাও, কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে মাছগুলোকে তুলে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবে, তেলের ওপরে পাঁচফোড়ন, তেলটা গরম হলে পাঁচফোড়ন দিয়ে দেবে। দিয়ে পটল আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবে। কেউ চাইলে আলাদা আলাদা করে পটল ভাজতে পারো, আলাদা আলাদা করে আলু ভাজতে পারো। আবার হাতে খুব সময় না থাকলে তাড়াতাড়ি সময়টা যদি কম থাকে সেখানে একসাথেও ভেজে নেওয়া যায়। দেওয়ার পরে ডাঁটাটাকে ভেজে নিলে, তবে ডাঁটাটা হালকা করে ভাজবে, বেশি ভাজলে ডাঁটা শক্ত হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। ডাঁটাটা ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সবজিগুলোকে তুলে রেখে দেবে। তারপরে কড়াইয়ের মধ্যে আদা বাটা আর একটা টমেটো দিয়ে দেবে। তবে যাদের টমেটো খেলে অসুবিধা আছে তারা টমেটোটাকে বাদ দিয়ে দিতে পারো, আর যাদের কোনো সমস্যা নেই তারা টমেটোটা দিয়ে খেলে কি হয়, ঝোলটার খুব ভালো টেস্ট হয়। আর একবার তোমরাও এরমভাবে খেয়ে দেখতে পারো, যে টমেটোটা দিলে কিন্তু টমেটোর ভেতরে যে দানা ভাব থাকে, যে জল ভাবটা থাকে, ওই দানাটা ওটা পুরো বাদ দিয়ে টমেটোটা খেতে পারো। তাহলে দেখতে পারো যে ওটা খেলে কোনো সমস্যা হচ্ছে কিনা। যাদের ইউরিক অ্যাসিড আছে বা যাদের অ্যাসিড হয়ে যায়, তো সেটা তোমার ওই টমেটোর ভেতরে যে জলীয় ভাবটা থাকে, বীজটা থাকে, সেটা বাদ দিয়ে দিতে পারো। তো তারপরে টমেটোটাকে ভেজে নেওয়ার পরে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ওর মধ্যে একে একে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, আর চাইলে দিতে পারো তোমরা, সামান্য গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আর দুটো কাঁচা লঙ্কাটা পরেই দিতে বললাম। যদি যারা ঝাল কম খাও তাদের জন্য কাঁচা লঙ্কাটা পরে দিতে বললাম। কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দেওয়ার পরে সবজিগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে, যখন কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, ওর মধ্যে জল ঢেলে দিলে, দেওয়ার পরে যখন জলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দেবে। এই 1-2 সেকেন্ডের মতো মাছগুলো একটু জলের মধ্যে ফুটিয়ে নিয়ে, মানে মাছগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে গ্যাসটাকে অফ করে দেবে। দিয়ে করে খেয়ে দেখো, গরমের সময় এরকম ঝোল তোমার শরীরের জন্য খুব উপকারী। কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আর এই বেশি ঝাল মশলা বা তোমার খুব রিচ কোনো কিছুই খাওয়া ভালো লাগে না। এখন দেখবে পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো একবার তোমরা কেউ করে খেয়ে দেখো, এটা খুব ভালো লাগবে। চলো তাহলে আজকে এখানেই শেষ করলাম।